এবং আপনি হয়তো একটা বছরে 5 কোটি টাকা 10 কোটি টাকার মাটি নদী থেকে উঠাইলেন, এরপরে যে বর্ষার সিজনে আমার সরকারি বাজেট চলে যায় হচ্ছে 15-20 কোটি টাকা, এই যে বন্যার সময়। তাহলে সরকার বিভিন্ন ভাবে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেক বছর আমাকে নদীর বাঁধ রক্ষার্থে আমাকে একটা বাজেট আমাকে প্রণয়ন করতে হচ্ছে। নদীর পাশে যে মানুষগুলো আছে, আশেপাশের যে মানুষগুলা, তাদের জীবনমান হচ্ছে সেখানে ক্ষুণ্ণ হচ্ছে। প্রত্যেক বছর তাদেরকে দেখা যায়, এই যে শিবনগরের আমাকে একজন বললো যে উনি গত 20 বছরে ওনার 4টা বাড়ি পাল্টাইতে হয়েছে। একটা মানুষের যদি 4টা বাড়ি পাল্টাইতে হয় 20 বছরে, আর থাকে কি? তো এই যে দেখেন পরিবেশের যে আমরা যে দীর্ঘমেয়াদী যেই আমাদের ঝুঁকিগুলা, সেগুলো কিন্তু আমরা দেখি না। আমরা সাময়িক যে ঝুঁকিটা আছে আমরা সেই ঝুঁকিটা দেখি। সেজন্য আমাদেরকে বিভিন্ন প্রেশার, বিভিন্ন এক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলো যারা আছে আপনাদের আমরা চাই একটা মিউচুয়ালি আমরা পরিবেশের দীর্ঘমেয়াদী যে ঝুঁকিটা হয় সেটা কিন্তু দায়ভার আমাদেরকে নিতে হবে। আপনি কিন্তু এটা সুযোগ এড়ানোর মানে কোনোভাবে আপনি এটা সুযোগ এড়াইতে পারবেন না। প্রত্যেক বছরে ত্রাণ দিলাম, আমরা মুড়ি চিরা নিয়ে মানুষের কাছে দৌড়াইলাম, বন্যার পানি আসলো, আমরা নৌকা নিয়ে কিছুদিন ত্রাণ কার্যক্রম পরিচালনা করলাম, এটা কোনো সাস্টেইনেবল সমাধান না। সাস্টেইনেবল সমাধান আমার নদীগুলাকে আমার সেক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই নদীগুলাকে আমাকে প্রবাহমান রাখতে হবে। এই কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা লাস্ট এই যে 15 দিনে আমরা কয়েকটা কাজ করছি। সেটা হচ্ছে আমরা যে কাজটা করছি, যেমন ধরেন আমরা নদী পরিবেশের দিকে আমরা কতটা হচ্ছে নজর দিচ্ছি দেখেন। আমরা আসার পরেই আমরা দেখেন 10টা খাল আবার যেন পুনঃখনন করা হয়, এটার জন্য আমরা ডিউ দিয়েছি। একটা হচ্ছে মন্ত্রীবাড়ি খাল, এটা 3 কিলোমিটার, ধামতি খাল, চেপাড়া খাল, খিরাই খাল, নোয়াগাঁও খাল, আসাদনগর খাল, বেগমাবাদ খাল, ফুলতুলি খাল, শিবপুর খাল, গাংতিয়ার খাল, গজারিয়া খাল, এটা হচ্ছে টোটাল 11টা খাল। এরপরে আছেন সরকার থেকে 6টা খাল পুনঃখনন করে দিবে। এই যে নতুন একটা প্রকল্প নেওয়া হয়েছিল 31 কোটি টাকার, এটার 6টা খাল খনন করে দিবে। একটা হচ্ছে মরিচা থেকে সিদ্ধেশ্বরী একটা খাল আছে, এটা 26 কিলোমিটার, এই খালটা আবার পুনঃখনন করা হবে। রামপ্রসাদ খাল, মনোয়ার খাল, তারপর হচ্ছে বেজিরমার খাল, ধোলাই খাল, সিদ্ধেশ্বরী। আমরা প্রত্যেকটা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আসবে, প্রত্যেকটা গভর্নমেন্টের বা ক্ষমতায় আসতে চায়, তাদের এনভায়রনমেন্টাল যে অ্যাক্টিভিটি গুলা, পরিবেশের যে অ্যাক্টিভিটি গুলা, এগুলাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আপনি যদি পরিবেশকে কম্প্রোমাইজ করে, পরিবেশের সাথে কোনোভাবে সমঝোতা করে আপনি এই দেশটাকে চালাইতে পারবেন না। কারণ এই যে এখন দেখেন গরম, কি পরিমাণ গরম পড়ে, অসিজনে গরম, অসিজনে বৃষ্টি, অসিজনে ঠান্ডা, মানে এগুলো আগের মধ্যে কি কোনো রুটিন আছে? আপনি দেখেন আগে কিন্তু একটা রুটিন অনুযায়ী চলতো, আপনি বলতে পারতেন কখন ঠান্ডা পড়বে, কখন বৃষ্টি পড়বে। এখন এই যে আনসার্টেন বৃষ্টি হয়, এগুলো কি ফসলের জমির ক্ষতি করে না? যেমন দেখবেন শীতকালে বৃষ্টি আসতেছে, আবার যে সময় বৃষ্টি পড়ার কথা না ওই সময় বৃষ্টি আসতেছে, আবার যখন বৃষ্টি আসার কথা তখন আবার বৃষ্টি আসতেছে না। এই যে আমাদের এগুলো পরিবেশের ক্ষতি করতেছে না, আমাদের ফসলের ক্ষতি করতেছে, আমাদের একটা ব্যাপক হারে আমাদের হচ্ছে জীবিকার পরিবর্তন করতে হচ্ছে। এখন দেখবেন কৃষকরা কিন্তু তাদের পেশা পরিবর্তন করে, আপনার হচ্ছে দেখা যায় ডে লেবার হয়ে যায়, বিদেশে চলে যায়। এটা আমাদের কৃষিকাজে একটা ক্ষতি করে। আমাদের মোহনপুর ইউনিয়ন, এলাহাবাদ ইউনিয়ন, জাফরগঞ্জ ইউনিয়ন, সুলতানপুর এবং বরকামতা ইউনিয়ন, এই ইউনিয়ন গুলো থেকে আমরা হচ্ছে কৃষি উৎপাদনে আমাদের সবচেয়ে বেশি। তো এই জায়গাগুলোতে আমাদের পরিবেশের ক্ষতি হয়, কৃষির ক্ষতি হয়, এমন কোন কাজ আমরা কখনই করতে দিব না। সেজন্য আমরা যেন নাব্যতা, আমাদের নদীর এবং খালের নাব্যতা যেন আবার ফিরে আসে, আবার কৃষকের যেন খালের পানি দিয়ে কৃষি কাজ করতে পারে, সেজন্য খালগুলো পুনঃখনন করা হচ্ছে। নদীর পানি যেন প্রবাহমান থাকতে পারে এবং নদী যেন প্রত্যেক বছর এভাবে ভেঙে না যায়। প্রত্যেক বছর আপনি মনে করতে পারেন আমি তো মাত্র 2 একর জায়গা থেকে মাটি নিতেছি, ভাই 2 একর জায়গা না, এটার ইম্প্যাক্ট কিন্তু 2 একর জায়গার মধ্যে পড়তেছে না, এটার ইম্প্যাক্ট পড়তেছে আশেপাশে পুরো 10-15 একর জায়গাতে এটা পড়তেছে। সরকার তো প্রত্যেক বছর আপনাকে এটার জন্য ভর্তুকি দিবে না, তো সেই জন্য আপনাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটার জন্য ইট ভাটার মালিক যারা আছে, ইট ভাটার মালিক আপনারা যারা আছেন, আপনারা এখানে অন্তত 15টা 16টা ইট ভাটা আছে যেগুলোর কোনো